2016 সালে 26,000 চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশে জানিয়েছে 2025-এর 3রা এপ্রিল শীর্ষ আদালত চাকরি বাতিল করার আগে সব পক্ষের বক্তব্য বিস্তারিত শুনানি করার পর এই নির্দেশ দিয়েছিল। স্কুল সার্ভিস কমিশন আদালতে 2016 সালের পরীক্ষার ওএমআর শিটের আসল বা মিরর ইমেজ কোনোটাই দিতে পারেনি। এটা স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতা। সেই জন্যই পুরো নিয়োগ বাতিল করা ছাড়া আদালতের পক্ষে অন্য কোনো উপায় ছিল না। ফলে শীর্ষ আদালত নতুন করে ফের এই মামলা তালিকাভুক্ত করে শুনানি করার প্রয়োজন আছে বলে মনে করছে না। সেই জন্য রাজ্যের আবেদন খারিজ করা হলো। এদিন শীর্ষ আদালতের 2 বিচারপতি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে দাখিল হওয়া যাবতীয় রিভিউ পিটিশন খারিজ করেছে। 2025-এ 3রা এপ্রিল রায়ে যে বক্তব্য ছিল তা পুনরায় উল্লেখ করে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়ায় ছিল দুর্নীতিগ্রস্ত এবং সেটি বাতিল করাই ন্যায্য সিদ্ধান্ত। বিচারপতিরা স্পষ্ট করে বলেন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মামলার জবাবে নিজেদের ভুল কার্যত স্বীকার করে নেওয়া। সিবিআই ও অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিৎ বাগ কমিটির রিপোর্টে উল্লেখিত অসংখ্য অনিয়ম সব মিলিয়ে নিয়োগের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়ে। মূল ওএমআর সেট বা তার প্রতিলিপি না রেখে WBSSA যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে তা গোটা ব্যবস্থাকেই কলুষিত করেছে। আদালতের মতে দুর্নীতিগ্রস্ত এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া মানে পুরো নিয়োগ ব্যবস্থার পবিত্রতাকে প্রশ্নের মুখে ফেলা। তাই রিভিউ পিটিশনের মাধ্যমে মামলাটি ফের শুনানির দাবি মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের তীব্র মন্তব্য বহাল রাখে আদালত। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখব। 26,000 চাকরি বাতিলের মামলায় বড় পরাজয় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের। রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালতের চাকরি বাতিলের যে নির্দেশ ছিল সেই নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন বা নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল শীর্ষ আদালতের কাছে। কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে যে রাজ্য সরকার যে আবেদন, রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন যে আবেদন জানিয়েছে মামলা পুনরায় তালিকাভুক্ত করে বিস্তারিত শুনানি করার তার প্রয়োজন আছে বলে মনে করছে না আর শীর্ষ আদালত। তার কারণ এর আগে শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার এই বিষয়ে বিস্তারিত শুনানি করার পরেই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেখানে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের কাছে বারবার 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার আসল ওএমআর শিটের আসল কপি বা মিরর ইমেজ যে কোনো একটা অন্তত প্রডিউস করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার তা দিতে ব্যর্থ হওয়ার জন্যেই আদালতের কাছে অন্য কোনো পথ ছিল না পুরো প্রক্রিয়া বাতিল করা ছাড়া। এবং যেভাবে সিবিআই তদন্তে উঠে এসেছে যে এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছিল, বা সেই দুর্নীতিকে এই প্রক্রিয়া বা 2016 সালের প্রক্রিয়াকে টিকিয়ে রাখা মানেই কোথাও সেই বা দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া, এবং এই দুর্নীতি সমাজের গোটা স্তরকে কলুষিত করবে যদি বা 2016 সালের চাকরির টিকিয়ে রাখা হয়। সেই জন্যই প্রথমে কলকাতা হাইকোর্ট, আমরা জানি যে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ বা 2024 সালের এপ্রিল মাসে নির্দেশ দিয়েছিল চাকরি বাতিলের, এবং সেখানে ডিভিশন বেঞ্চের বক্তব্য ছিল চাল থেকে কাঁকড় আলাদা করার সম্ভব নয় বলেই এই প্রক্রিয়া বাতিল করা হচ্ছে এবং আদালতের পক্ষে তা সম্ভব না, আর সেই জন্যেই আদালত বাতিল করছে। তবে একই সঙ্গে প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে শীর্ষ আদালত দুই আদালতই জানিয়েছিল যে পুরো প্রক্রিয়া বাতিল করা হচ্ছে মানেই এই প্রক্রিয়ায় সবাই অযোগ্য তা নয়, এবং প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে শীর্ষ আদালত যোগ্য অযোগ্য আলাদা করার চেষ্টা করেছিল এবং পুরোটাই সিবিআই তদন্তের ভিত্তিতে যে নথি উঠে এসেছিল সেই ভিত্তিতে যোগ্য অযোগ্য আলাদা করার চেষ্টা করা হয়েছিল। এবং শীর্ষ আদালত শেষে নির্দেশ দিয়েছিল নতুন পরীক্ষা যেটা হবে সেখানে যোগ্যরা, অর্থাৎ আনটেন্টেড যারা কলুষিত নয় বলে সিবিআই তদন্তে উঠে এসেছে,
তারা ফের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ইতিমধ্যেই আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সেই পরীক্ষা নিতে শুরু করেছে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আবেদনপত্র নেওয়া হয়ে গেছে, অ্যাডমিট কার্ড পর্যন্ত ইস্যু করা হয়ে গেছে। এই পরিস্থিতিতে এর আগেই রাজ্য সরকার এবং চাকরিহারা বেশ কিছু প্রার্থীরা প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে শীর্ষ আদালতে এই আবেদন পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল, কিন্তু শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে যে আদালত মনে করছে না এই বিষয়ে পুনরায় তালিকাভুক্ত করে বিস্তারিত শুনানি করার প্রয়োজন রয়েছে। তার কারণ ৩রা এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা বিস্তারিত এই বিষয় শুনানি করার পরেই নির্দেশ দিয়েছিল। ফলে ফের এই বিষয় তালিকাভুক্ত করে শুনানি করার প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। এবং স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের কাছে এই মামলার শুনানির সময় বারবার করে ২০১৬ সালের পরীক্ষার আসল ওএমআর শিট চাওয়া হয়েছিল বা মিরর ইমেজ চাওয়া হয়েছিল, এবং রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হওয়ার জন্যই এই প্রক্রিয়া পুরো বাতিল করা ছাড়া উপায় ছিল না। সেই জন্য নতুন করে ফের এই বিষয় তালিকাভুক্ত করে শুনানি করবে না শীর্ষ আদালত। ফলে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন সহ অন্যান্য যে সমস্ত রিভিউ পিটিশনের আবেদন দায়ের হয়েছিল তা খারিজ করা হচ্ছে বা তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। 2016 সালের 26,000 চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশ জানিয়েছে 2025-এর 3রা এপ্রিল শীর্ষ আদালত চাকরি বাতিল করার আগে সব পক্ষের বক্তব্য বিস্তারিত শুনানি করার পর এই নির্দেশ দিয়েছিল। স্কুল সার্ভিস কমিশন আদালতে 2016 সালের পরীক্ষার ওএমআর সেটের আসল বা মিরর ইমেজ কোনোটাই দিতে পারেনি। এটা স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতা। সেই জন্য পুরো নিয়োগ বাতিল করা ছাড়া আদালতের পক্ষে অন্য কোনো উপায় ছিল না। ফলে শীর্ষ আদালত নতুন করে ফের এই মামলা তালিকাভুক্ত করে শুনানি করার প্রয়োজন আছে বলে মনে করছে না। সেই জন্য রাজ্যের আবেদন খারিজ করা হলো। এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে দাখিল হওয়া যাবতীয় রিভিউ পিটিশন খারিজ করেছে। 2025-এর 3রা এপ্রিল রায়ে যে বক্তব্য ছিল তা পুনরায় উল্লেখ করে বিচারপতিরা জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়াই ছিল দুর্নীতিগ্রস্ত এবং সেটি বাতিল করাই ন্যায্য সিদ্ধান্ত। বিচারপতিরা স্পষ্ট করে বলেন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মামলার জবাবে নিজেদের ভুল কার্যত স্বীকার করে নেওয়া সিবিআই ও অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিৎ বাগ কমিটির রিপোর্টে উল্লেখিত অসংখ্য অনিয়ম সব মিলিয়ে নিয়োগের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।